Hello everyone, how are you all? I hope you are doing well. Myself Kuhu Sarkar, and today in this video I'm going to give you the suggestion for SEC paper for second semester Bard 1 University. আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে রবিবারের মধ্যে আমি তোমাদেরকে সাজেশন দেব সেক পেপারের জন্য, এবং সেটাই আমি নিয়ে এসেছি। তো তোমাদের যেটা জেনে রাখা দরকার যে আগেরবার কোথা থেকে কোয়েশ্চেন এসেছিল। ক্রিয়েটিভ রাইটিং থেকে কোয়েশ্চেন এসেছিল এবং এক্সপোজিটরি থেকে কোয়েশ্চেন এসেছিল। তো ক্রিয়েটিভ রাইটিংটা তোমরা এমনি পড়ে রাখতে পারো, বাট এবার যেটা বেশি ইম্পর্ট্যান্ট হবে সেটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রাইটিংয়ের ফিচার্স। তাহলে আমি আলাদা করে কোয়েশ্চেন বানাইনি, তোমরা মনে রাখবে 2 ফিচার্স অফ ডেসক্রিপটিভ রাইটিং, 2 ফিচার্স অফ পারসুয়েসিভ রাইটিং, 2 ফিচার্স অফ ন্যারেটিভ রাইটিং। হোয়াট ইজ পারসুয়েসিভ রাইটিং? পারসুয়েসিভ রাইটিং বলতে আমরা এটাকে বলি হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং, ঠিক আছে? আর্গুমেন্টেটিভ রাইটিং। তো তোমরা কি করতে পারো, তোমরা এটার ডেফিনেশনটা অবশ্যই ডেসক্রিপটিভ রাইটিং, পারসুয়েসিভ রাইটিং, ন্যারেটিভ রাইটিং, এই তিনটা ডেসক্রিপশন এবং ডেসক্রিপশনের সাথে এর ফিচার্সগুলো, দুটো করে ফিচার্স তোমরা করে রাখবে। তাহলে এর থেকে তোমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ পারসুয়েসিভ রাইটিং। পারসুয়েসিভ রাইটিংটার কিন্তু বেশি ইম্পর্টেন্ট। পারসুয়েসিভ রাইটিংয়ের আমি টপিকগুলো বলে দিই, যেমন ধরো যদি বলি যে হোয়াই উই নিড লং রিসেস, ওকে, লং রিসেস যদি স্টুডেন্ট হয়, তোমাদের এরকম আসবে না, তোমাদের লিখবে হোয়াই উই নিড টু সেভ ওয়াটার, হোয়াই উই নিড টু ফলো দ্য ট্রাফিক রুলস, ওকে। এরকম ধরনের যে এসে থাকে যেগুলোকে তুমি আর্গিউ করে তোমার পয়েন্টটা তুমি রাখবে, সেটাকে বলে হচ্ছে পারসুয়েসিভ রাইটিং। তাহলে এটার ডেফিনেশনটা অবশ্যই পড়ে নেবে তিনটের, এবং ফিচার্সগুলো দুটো করে ফিচার্স তোমরা করে রাখবে যাতে এখান থেকে তোমরা পাও, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, পারসুয়েসিভ রাইটিং খুব ইম্পর্টেন্ট, ডেসক্রিপটিভ আর ন্যারেটিভ রাইটিং, এই তিনটে থেকে কিন্তু তোমাদের আসছে 2 মার্কস কোয়েশ্চেন। এবার দেখে নিই আমরা প্রিন্সিপাল অফ গুড রাইটিং। এটা তোমরা কিন্তু এটা তোমাদের টেক্সটটা পড়তে হবে। যদি টেক্সট না পড়তে পারো, আমি একটা সাইটের আমার টেলিগ্রামে দিয়ে দেবো, সেটা থেকে সামারিটা অবশ্যই পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই সামারিটাতে হয়তো একটা দুটো আমি নিজে পড়েছি, ওখানে একটা দুটো ওয়ার্ডের ভুল আছে, তবে ওটা কিন্তু খুব ভালো, ওটা তোমরা পড়ে নেবে। তো ওখান থেকে তোমাদের ব্রড কোয়েশ্চেন করে রাখবে 10 মার্কসের জন্য, ঠিক আছে? ব্রড কোয়েশ্চেন করে রাখবে, যেটাই আসবে কিনা সেটাই লিখে দেবে, মানে যেরকমই ঘুরিয়ে আসুক একই রকম লিখে দেবে। আর প্রিন্সিপাল অফ গুড রাইটিংয়ে লেখক কী বলেছেন যে নিউজ পেপার প্রতিদিন পড়তে, এসেজ লিখতে, যা পারছো সেখান থেকে লেখা স্টার্ট করতে, বসে না থাকতে, এবং লেখাটা জন্য তোমার প্রতিদিন অবজার্ভ করতে, এই জিনিসগুলো লিখে বলেছে। এবং প্রত্যেকটা ধাপে ধাপে যদি একবার পড়ে নাও তো খুব সুন্দরভাবে মাথায় গেঁথে থাকবে, এবং ওখান থেকে 2 মার্কসের কোয়েশ্চেন করাটা কিন্তু খুব ইজি, ঠিক আছে? এবার দেখো, এখান থেকে ব্রড কোয়েশ্চেন বললাম একটা করে রাখবে, যেটাই মানে আসুক না কেন সেটা করবে। ব্রড কোয়েশ্চেনটা যখন বলছি, আমি ব্রড কোয়েশ্চেনটা আরেকবার বলে নিই। এটা থেকে তোমার একটা করে রাখবে, এটা থেকে আসবেই। আরেকটা হচ্ছে তোমার এবার ড্যাফোডিলস থেকে আসবে, ঠিক আছে? ড্যাফোডিলস থেকে এবার তোমাদের ব্রড কোয়েশ্চেন আসবে, যেহেতু আগেরবার তোমাদের এসেছিল গিফট অফ ম্যাগি থেকে। তাহলে এবার ড্যাফোডিলস থেকে ব্রড কোয়েশ্চেন আর প্রিন্সিপাল গুড রাইটিং থেকে ব্রড কোয়েশ্চেন আসছে। তারপর তোমার এখান থেকে দেখো শর্ট কোয়েশ্চেন যেমন আসতে পারে, তোমার সেন্সরি ডিটেলসটা আগেরবার এসেছে, তাহলে এটা আসবে না। তোমার ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা থেকে ইম্পর্টেন্ট। ইমাজেরি খুব ইম্পর্টেন্ট, ইমাজেরি। রিপিটেশন অ্যান্ড রাইম, রিপিটেশন অ্যান্ড রাইমটা তোমরা রিপিটেশন কী এবং রাইমটা কী এটা থেকে তোমাদের, ধরো রাইম কাকে বলছে, আমরা কোনো একটা, ধরো তোমাকে একটা পোয়েম দিয়ে দিল, সেই পোয়েমে তোমাকে বললো রাইম প্যাটার্নটা। তাহলে রাইম প্যাটার্নটা কী করতে হয়, আমাদের লাস্ট লাইনের যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো তোমার রাইমিং হচ্ছে কি না সেটা দেখে দেখতে হয়। ধরো এটা মিললো এর সাথে পরেরটা মিলছে না, এটার সাথে আবার এটা মিলবে। তো এমন করে তোমাদের কিন্তু এ বি এরকমভাবে কিন্তু তোমাদের আসতে পারে, সেটা তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে, সেরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? আর তোমার বলে রাখছি ড্যাফোডিলস থেকে তোমার আই ওয়ান্ডার অ্যাজ আ ক্লাউড, এটা খুব ইম্পর্টেন্ট। এবার আই ওয়ান্ডার অ্যাজ আ ক্লাউড, এখান থেকে তোমাদের
কোয়েশ্চেন, তারপর তোমার নিজেকে যে উনি মেটাফোর ইউজ করছেন, নিজেকে তিনি যে ক্লাউড বলছেন, তো ছোট্ট একটা পোয়েম, তো এখান থেকে তোমাদের যে ফিগার অফ স্পিচগুলো পড়ে নেবে, ঠিক আছে, যে কী কী ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে। আমার যদি হাতে সময় থাকতো আমি পুরোটা বুঝিয়ে দিতাম, ঠিক আছে। বুঝতে পারলে শর্ট কোয়েশ্চেন আবার বলছি, ডেসক্রিপটিভ, পারসুয়েসিভ, ন্যারেটিভ। প্রিন্সিপাল অফ গুড রাইটিং থেকে শর্ট কোয়েশ্চেন ভিতর থেকে আসতে পারে, ড্যাফোডিলস থেকে তোমার ফিগার অফ স্পিচ এবং কিছু লাইনের, যেহেতু প্রথমটা বললাম, আরও যে লাইনগুলো ইম্পর্টেন্ট আছে সেই লাইন থেকে শর্ট কোয়েশ্চেন। এখান থেকে তোমার ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, ইমেজারিটা আসছেই ধরে নাও। আর রাইমিংটা ঠিক কেমনভাবে আসবে আমি বললাম যে ওরকমভাবে আসতে পারে। আর রিপিটেশনটা এটা থেকে কিছু দিয়ে তার উপর তোমাদেরকে দেখাতে বলতে পারে। এখান থেকে তোমার আসবে হচ্ছে তোমার ক্যারেক্টার আর পয়েন্ট অফ ভিউ। প্লটটা আগের বার এসেছে, থিমটাও এসেছে, তো এখান থেকে কি নির্দিষ্ট করে বলা যায় না, ওরা যেরকমভাবেই তোমাদের কোয়েশ্চেন করতে পারে যে প্লট কি, স্টোরি কি। প্লট আর স্টোরির মধ্যে আগেও যে ডিফারেন্সটা সেটাও আমি তোমাদেরকে বলেছি। শর্ট স্টোরির মধ্যে কি কি করতে হয়, শর্ট স্টোরি কাকে বলে, এটার একটা ডেফিনেশন তোমরা রেখে নেবে, যদিও আগের বার এসেছিল, ঠিক আছে। গিফট অফ ম্যাগি থেকে ধরো কোয়েশ্চেন যদি আসে যে টাইটেলের সিগনিফিকেন্স, খুব ইম্পর্টেন্ট, টাইটেলের সিগনিফিকেন্সটা তোমাদের কিন্তু ইয়েতেও আসতে পারে, 5 মার্কসের আসতে পারে, ঠিক আছে, টাইটেলের সিগনিফিকেন্স। দেন আসতে পারে হচ্ছে দ্য গিফট অফ ম্যাজাই, এ কার কথা বলা হচ্ছে, তাই এটা হচ্ছে থ্রি সেন্টস, ঠিক আছে, 3 সেন্টস। তারপর তারা কি গিফট দিয়েছিল, কোন ওই শপের নাম, কোন শপ থেকে কোন শপে তোমার বিক্রি করেছিল চুলটা, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে আসতে পারে। আর ছোটোখাটো কিছু ডিটেলস, যেমন তোমার ওই যে হাতের ওয়াচটা ছিল সেটা কি জিনিস এনেছিল, তারপর ওই নেম প্লেটটাতে কী লেখা ছিল, কী নাম নেম প্লেটটা লেখা ছিল, এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপর তো তোমার যেটা দেয় হচ্ছে একটা আনসিনের মতো, সেখান থেকে তো তোমাদেরকে ওটা নিজেই করতে হবে, ওটা আর বলার কিছু নেই। তাহলে তোমাদেরকে যেটা আবারও বলছি, ও হেনরির গিফট অফ ম্যাজাই থেকে তোমার টাইটেলের সিগনিফিকেন্স, তোমার ওদের দুজনার ফিচার্স, দুটো যে ক্যারেক্টার আছে তাদের ফিচার্স, তার কোন শপ থেকে জিনিসটা কেনা হয়েছিল, ড্যাফোডিলস থেকে প্রথম সেন্টেন্সটা, তারপর ফিগার অফ স্পিচ, আর এখান থেকে পারসুয়েসিভ রাইটিং, ডেসক্রিপটিভ রাইটিং, ন্যারেটিভ রাইটিং। আর প্রিন্সিপাল গুড রাইটিং থেকে কিন্তু পুরোটা থেকেই কিন্তু শর্ট কোয়েশ্চেন করতে পারবে এবং পুরোটা থেকেই দেবে, এটা নির্দিষ্টভাবে বলা যাবে না। তবে হ্যাঁ, ব্রড কোয়েশ্চেন ড্যাফোডিলস আর তোমার প্রিন্সিপাল অফ গুড রাইটিং থেকে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম। আমি বেশি এক্সাজারেট করিনি এবং আলাদা করে লিখিও নি, ভিডিওটা বারবার দেখবে, নিজেরা একবার লিখে নেবে, আর আমি ওই লিঙ্কটা ভিডিও শেয়ার করব গ্রুপে। থ্যাংক ইউ।